এমনকি এই সংকটের কারণে তারেক রহমান বিএনপিকে ক্ষমতায় আনতে ব্যর্থ হবেন বা অলরেডি তো হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী দিবস জমকালো অনুষ্ঠান হয় বাংলাদেশে, এর একটা ঐতিহ্য রয়েছে। একটা সময় ছিল যেমন খালেদা জিয়া, শেখ হাসিনা, কখনো তাদের দেখা সাক্ষাৎ না হলেও এই সশস্ত্র বাহিনী দিবসে, যেটা বাংলাদেশে 21শে নভেম্বর পালিত হয়, দেখা হতো। সেই যুগটা নেই, সেটা হাসিনা নষ্ট করেছে। বাংলাদেশের সেনাবাহিনী হাসিনা ধ্বংস করেছে। তো এই জায়গায় 5 আগস্টের পর আবার সেই ঐতিহ্য ফিরে আসছে ধীরে ধীরে। খালেদা জিয়া যাচ্ছেন, সব রাজনৈতিক দলের নেতারা একসাথে সশস্ত্র বাহিনী দিবসে যাচ্ছেন। তো দর্শক, এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান বার্তা দিয়েছেন। সবাই, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, আমিরে জামাত থেকে শুরু করে সবাই বার্তা দিচ্ছেন। তারেক রহমান যেহেতু একটা দলের প্রধান, বার্তা দিচ্ছেন। অবশ্য তারেক রহমান শেখ হাসিনার ফাঁসির রায়ে কোনো বার্তা দেন না। শেখ হাসিনার ফাঁসির রায়ে তার কিছু আসে যায় না, তার কোনো খুশি নাই, অন্য বিষয়ে বার্তা দেন। তো শেখ হাসিনার ফাঁসির রায় চুপ থাকলেও, চুপ থাকাটা মানে হয়তো কষ্ট পেয়েছেন। সশস্ত্র বাহিনী দিবসে বলে কথা বলেছেন। সশস্ত্র বাহিনী দিবস বেসিক্যালি রিলেটেড টু সেনাবাহিনী। এখন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান যা বলেছেন ওটা মন থেকে বলেন নাই। কি বলেছেন আমি আসি সেদিকে। আসলে এই সশস্ত্র বাহিনীর উপর, বিশেষ করে সেনাবাহিনীর উপর তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ রয়েছে। যারা জানেন না তারা এখন জেনে নিন। তারেক রহমান সেনাবাহিনীকে 2 চোখেও দেখতে পারে না। কারণটা কি জানেন? আজকে যে তারেক রহমান এই বিদেশে জীবনযাপন করছেন, তার জীবনের একটা বড় অংশ বিদেশে কাটাতে হয়েছে। 60 বছর পার হয়ে গেছে, জীবনের 1/3 লন্ডনেই থাকতে হয়েছে তাকে, এবং কঠিন মার খেয়েছেন তিনি। তাকে পা উপরে বেঁধে, হাত উপরে বেঁধে ফ্যানের সিলিং এর সাথে ঝুলিয়ে তাকে পেটানো হয়েছিল এবং কোমর ভেঙে দিয়েছিল। কি নৃশংসতা! তারেক রহমান এই অর্থে একজন মজলুম মানুষ। কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা অথবা কাউকে ক্রসফায়ার দেয়া, গুলি করা, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আপনি তাকে মারবেনও না, আবার বাঁচতেও দিবেন না, এটা খুব কষ্টের। তারেক রহমানের উপর এরকম নির্যাতন করা হয়েছে। ইলেকট্রিক শক থেকে শুরু করে একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এইভাবে মার খাবেন, এটা বিরল, পৃথিবীতেই বিরল। তাও আবার জীবিত রাখবেন, মেরে ফেললে ভিন্ন কথা। তারেক রহমান কিন্তু এরকম মার খেয়েছেন। মারটা দিয়েছেন কারা? এটা পুরোপুরি সেনাবাহিনীর দায়। 111 ঘটিয়েছে কারা? 111 সরকার এই মারটা দিয়েছে। 111 মানে সেনাবাহিনী ব্যাক্ট গভর্নমেন্ট। আর কাকে মারতে হবে কি, এগুলো সব সেনাবাহিনী ঠিক করে দিয়েছে। আর তারেক রহমান গায়ে সরাসরি হাত দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এখন পুলিশ হাত দেওয়ার সাহস পেত না, মূল হচ্ছে এখানে সেনাবাহিনী, সেনা সদস্যরা, 111 সরকার। এই কারণে এটা স্বাভাবিক সেনাবাহিনীর উপর তারেক রহমানের প্রচন্ড ক্ষোভ যে এই সেনাবাহিনী তাকে এমন পরিস্থিতি করেছে। একজন ব্যক্তির জীবনে এই নৃশংস পরিস্থিতি, এটা কাম্য নয় এবং হয়তো আসে না অনেকের জীবনে, এটা এসেছে। অতএব এই কারণে সেনাবাহিনীর প্রতি তারেক রহমান একটা প্রচন্ড ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের কারণে আমরা যেটা জানি, আমরা ভিতরে অনেক কিছুই জানি, অনেক কিছু বলি, আবার অনেক কিছু বলি না। সেনাবাহিনীর সাথে তারেক রহমান সেনাবাহিনীর সাথে কথাই বলতে চান না। যেমন ওয়াকারের সাথে বিএনপির কিছু ঘেটু ছিল, কিন্তু তারেক রহমান কখনো কারোর সাথে কথা বলতে রাজি না। এমনকি বিএনপিপন্থী সেনা অফিসারদের দেখলেও তিনি নাকি ভয় পান। বিএনপিপন্থী সাবেক সেনা অফিসার কথা বলতে রাজি না। মানে সেনাবাহিনী জিনিসটাই তার কাছে একটা আতঙ্কের নাম এবং ঘৃণার নাম, হওয়াটা স্বাভাবিক। যে কারণে ব্যক্তিগতভাবে তারেক রহমান একটা প্রচন্ড আক্রোশ, একটা ক্ষোভ সেনাবাহিনীর প্রতি রয়েছে। যে ক্ষোভ থেকে সেনাবাহিনীর সাথে ডিল করতে তারেক রহমান রাজি না, কথা বলতে রাজি না। যার ফলে সেনাবাহিনী ডিল করতে ব্যর্থ। 5 আগস্টের পর ওয়াকারের সাথে বা ওয়াকার গ্রুপের সাথেও এরকম ঘটনা ঘটেছে। তারেক রহমানের ব্যক্তিগত ক্ষোভের কারণে গেটুটা ভালো মতো লাগে নাই, গেটটু লাগে নাই ভালো মতো। এটা হচ্ছে অবস্থা।
আর এই যে ব্যক্তিগত প্রচন্ড ক্ষোভ বা এই জায়গা অক্ষুণ্ণ রেখে সবকিছু ঠিকঠাক করে ক্ষমতা আসবে, এটা বিএনপির পক্ষে সম্ভব না, বা বিএনপিকে তারেক রহমান ক্ষমতায় আনবে, এটা সম্ভব না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, আবার ব্যক্তিগত যে ক্ষোভ ওইটা দূর করা তারেক রহমানের জন্য কঠিন। অতএব ওভারঅল এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার। তো সেই জায়গায় জামাত কিন্তু সব বুঝাচ্ছে, সেনাবাহিনীরও কোনো আপত্তি নেই জামাত ক্ষমতায় আসলে, জনগণ তো আছেই, কোনো ক্ষোভ নাই, সব ঠিকঠাক আছে। এটি হচ্ছে তারেক রহমানটা পারফেক্ট না। সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের বাণী, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যের অতন্ত্র প্রহরী। তারেক রহমান এটা বললেও মানে এটা যদি এই যে বাণী, এটাকে যদি তাকে পড়তে বলা হতো ক্যামেরার সামনে, প্রচন্ড কষ্ট পেতেন তিনি, এবং চোখে মুখে একটা বিরক্তির ছাপ আপনারা লক্ষ্য করতেন। নির্ভীক সাহস, সহ্য ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব, না এটা তিনি মনে করেন না। ইন্টারনাল বিভিন্ন ডিসকাশনে সশস্ত্র পুরো বাহিনীর প্রতি তার ক্ষোভ, কারণ এই সশস্ত্র বাহিনী তাকে কঠিন মার দিয়েছে। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে। তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের একজন সদস্য, এবং তারপরও ওই যে জীবনে একটা ঘটনা ঘটে গেছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শক্ত অবস্থানকে সুদৃঢ় করেছে। মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। শহীদ জিয়ার অবদান অমর, এটা কেউ অস্বীকার করবে না, করতে পারবে না। কিন্তু শহীদ জিয়ার বিএনপি আর তারেক জিয়ার বিএনপি একটা। শহীদ জিয়ার বিএনপি ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি, শহীদ জিয়ার বিএনপি ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি, কিন্তু তারেক রহমান বিএনপি হচ্ছে ভারতের দালাল বিএনপি, সোজা কথা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুভেচ্ছা কথা বলেন তারেক রহমান। বলেন, সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য উন্নতি অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে। এখন এই ৭১ বা এই বিষয়টা স্পেশালি হাইলাইট করার চেষ্টা করছে, যেটা সবার বিবৃতিতে এইভাবে হাইলাইটেড হয় না বা হাইলাইট করার প্রয়োজন নাই। কারণ কি, এখন ৭১ ব্যবসা করতে হবে, মুক্তিযুদ্ধের ব্যবসা করতে হবে, এটা ভারতের অ্যাসাইনমেন্ট। বিএনপির তো অন্য কোনো ন্যারেটিভ ক্যাপিটাল নাই, কি করবে? এই জন্য ৭১ ব্যবসা করাই বিএনপির শেষ বর্ষ এখন।